করতে গেলেন শুধু কোরআনের টাচ পাইয়া। কি পাইয়া? কোরআন, এই কোরআনের টাচ পাইয়া দুনিয়ায় থেকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছে কোরআনের টাচ পাইয়া। কি পাইয়া? কোরআনের টাচ পাইয়া। কোরআনের টাচ পাইয়া তাদের অবস্থাটা কেমন হয়েছিল একটু দেখেন, একটু মনোযোগ দেন। মদিনার প্রেসিডেন্ট তখন হযরতে ওমর। হযরতে ওমর, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে ওমর প্রেসিডেন্ট। হযরতে আলী রাতের বেলায় ঘুমাইতেছেন। ঘুমের ঘরে আল্লাহর হাবিবের সাথে হযরতে আলীর দিদার হয়ে গেল। হযরতে আলী দেখলেন মদিনার মসজিদে নববীতে রাসূলের পিছনে তিনি ফজরের নামাজ জামাতে আদায় করলেন। নবী কিন্তু দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। হযরতে ওমর হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু আলী রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে তিনি ফজর নামাজ মদিনার মসজিদে নবীজির পিছে বসছেন। সুবহানাল্লাহ। নবীজির পিছনে নামাজ পড়ার পর নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। এক মহিলা তার নতুন বাগানের খেজুর নিয়ে আসছে। হযরতে আলী মাসনুন দোয়াগুলা পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মহিলা ডেকে ডেকে বলছে, আলী তুমি আবার মসজিদে যাও, এইগুলা হচ্ছে আমার নতুন বাগানের খুরমা, তুমি রাসূলুল্লাহরে নিয়ে দাও, হুজুর খাবেন, সাহাবা ইকরাম খাবেন, আল্লাহ আমার নতুন বাগানের খুরমার মধ্যে আরো বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আলী মহিলার থেকে খুরমা, এটা কিন্তু স্বপ্ন, এটা কি স্বপ্নে দেখতেছেন। হযরতে আলী নবীর পিছনে নামাজ পড়ছে, মহিলায় খুরমা আনছে খাওয়ার জন্য। মহিলার থেকে খুরমা নিয়া হুজুরের কাছে নিয়ে দিছেন। নবীজি একটা খুরমা উঠাইয়া আলীর মুখের মধ্যে ভরে দিছে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন নবীজি আলীর মুখের মধ্যে খুরমা ঢুকাইয়া দিয়েছে। এমন সময় মদিনার মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান হয়ে গেল। কিন্তু হযরতে আলী যে ঘুমের ঘরে রাসূলুল্লাহর দেয়া খুরমা চিবাইছেন, এখনো সেই স্বাদ মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে নবী কি দিবেন? খুরমা দিবেন, কিন্তু সেই স্বাদ আলীর মুখে এখনো আছে। হযরতে আলী তড়িঘড়ি করে ওযু করে মসজিদে গেলেন, গিয়ে নামাজ পড়লেন ওমরের পিছে। স্বপ্নে নামাজ পড়ছেন নবীজির পিছে। নামাজ পড়ে হযরতে আলী মাসনুন দোয়া পড়ে বের হয়ে যাচ্ছেন। দেখেন একজন মহিলা খুরমা নিয়ে আসছে, এসে বলছে, আলী এই খুরমাগুলো নিয়ে খলিফাতুল মুসলিমিনকে দাও, তিনি খাবেন, সাহাবা ইকরাম খাবেন, আল্লাহ আমার নতুন বাগানের খুরমার মধ্যে আরো বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আলী দেখেন স্বপ্নে যা দেখলাম তা তো বাস্তব হইতেছে। কি হইতেছে? স্বপ্নে যা দেখলাম তা তো দিবাল। ওমরের কাছে গেলেন, হযরতে ওমর একখানা খুরমা নিয়ে আলীর মুখের মধ্যে তুলে দিলেন। স্বপ্নে তুলে দিছে রাসূল নিজে, আর এখন বাস্তবে তুলে দিচ্ছে হযরতে ওমর আলীর মুখের মধ্যে। হযরতে আলী খুরমা চিবাইলেন আর দেখলেন অন্যান্য খুরমা থেকে এটা অনেক মজা। তিনি বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, ওমর তুমি আমারে আরেকটা খুরমা দাও, পাত্রবর্তী খুরমা আমার একটা দিলে কারো শর্ট হবে না। হযরতে ওমর বলছেন, ইয়া আলী লাওয়ান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদাক লাজিদনাক, আলী রে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যদি তোমারে একটার বেশি খুরমা দিতেন, আমি ওমরও তোমারে একটার বেশি খুরমা দিতাম। সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখ ছানা বড় হয়ে গেছে। স্বপ্ন দেখলাম আমি, ওমর কয় কেমনে? সুবহানাল্লাহ। ওমর কেমনে কয়? স্বপ্ন দেখলাম আমি, ওমর সেই স্বপ্ন বলতেছে। হযরতে আলী বলছে, ইয়া ওমর আমহিয়া রুইয়া রাইতাহা আমহিয়া গায়বুন আমিত্তালাতা আলাই, ওমর তুমি যেটা বলছো সেটা কি স্বপ্ন নাকি তোমাকে গায়েব থেকে জানানো হয়েছে? ওমর তুমিও কি একই স্বপ্ন দেখে আমারে বলতেছো নাকি আল্লাহ তোমারে গায়েব থেকে জানাইছে? হযরতে ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়েব, আলী রে এটা স্বপ্ন না, এটা গায়েব থেকেও আমারে জানানো হয় নাই। প্রকৃত ব্যাপার হচ্ছে ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদাসু কলবাহু ইয়ারা বিনুরিল্লাহি, আলী রে যখন কোনো বান্দা আল্লাহর জন্য হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায়। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের টাচ পায়া নবুয়তির দরজায় পৌঁছে গেছে। স্বপ্নে রাসূলুল্লাহ খুরমা দিছে আর বাস্তবে ওমর মুখে খুরমা দিছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে যেটা জানতো ওমরে আল্লাহ সেটা জানাইয়া দিছে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই মর্যাদা আল্লাহ হযরতে ওমরকে দান করে দিত। ইসলাম সে তো পরশমানিক, তারে কে পেয়েছে খুঁজি, আগমনে তার পরশ হলো যারা,
তাদের এই মোরা বুঝি আজ বুঝিয়াছি, কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর উপরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। সুবহানাল্লাহ। নবী মারতে গেছিল একই উমর, তো ঠিক না? হযরতে ওমর তখন ঈমান আনেন নাই, ঘর থেকে বের হয়ে গেছেন আল্লাহর হাবিবকে অত্যাচার করার নিয়তে। অত্যাচার করবে, নবীজিকে মারবে, কারণ মোহাম্মদ কি নতুন কথা নিয়ে আসছে, আমরা 360টা খোদা কাবার ভিতরে ঢুকাইয়া পূজা করি, লাত মানাত উজ্জা, এদেরকে আমরা খোদা মানি, আর মোহাম্মদ কয় খোদা একটা। কয়টা? আর ইহুদি খ্রিস্টানরা তো 3টাও মানে, কেউ 33 কোটি মানে হিন্দুরা, আর মোহাম্মদ কয় 3টাও না, 33 কোটি খোদাও না, 4টা 10টাও না, খোদা একটা, সপ্ত আকাশের উপরে থাকে। ওর কথা কি মানা যায়? ও সমস্ত কিছু লুটপালুট করে দিছে। কি করছে? গোটা পৃথিবী শিরকের পক্ষে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের পতাকা হাতে, আল্লাহর তাওহীদের পক্ষে। সুবহানাল্লাহ। একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বাইরে হইছে নবীজিরে মারবে, তিনি গিয়া দেখলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর অনেক উচ্চ শিক্ষিত ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, যোদ্ধা ছিলেন, পররাষ্ট্রনীতি বুঝতেন, রাজনীতি বুঝতেন, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স সমস্ত কিছু বুঝতেন। একজন পণ্ডিত মানুষ হযরতে ওমর। তিনি গিয়ে দেখলেন রাসূলুল্লাহ নামাজ পড়ে। ওমর চিন্তা করলেন আমি একজন বীর, বীরের কান্না পিছন থেকে আক্রমণ করা। মুহাম্মদের নামাজ শেষ হোক, তারপর আমি তারে যা বলার করবো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আমার বন্ধুগণ, কোরআনের